আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দূরের কাছে দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন, আশা করব সবাই খুব ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি এবং সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। এখানে আমার বড় আপু এলাচ, দারচিনি, জায়ফল, জয়ত্রী, তারপর গোলমরিচ, লবঙ্গ সব একসাথে করে এটাকে ব্লেন্ড করে নিবে। আর এখানে বিরিয়ানির জন্য আলু এবং পোলাওর চাল ধুয়ে রাখা হয়েছে। আজ কদিন যাবৎ সারাদিন একে নাগারে বৃষ্টি, মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ, আবার কিছুক্ষণ টিপ টিপ বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি, মানে বৃষ্টির কোনো থামছেই না। তো বাচ্চারা সবাই আবদার করলো বিরিয়ানি খাবে। তো আমার বড় আপু দেখলেন ঘরোয়াভাবে বিরিয়ানিটা রান্না করলো, কোনো প্যাকেট মশলায় না, এবং কি কি উপকরণ নিয়েছে তাও আমি দেখিয়ে দিয়েছি। ঘরোয়া মশলায় যে এত সুন্দর বিরিয়ানি পাক করে আমার বড় আপু, মানে আসলে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, ঘ্রাণটা এত সুন্দর, একদম পারফেক্ট বিরিয়ানি, মনে হয় যেন হাজির বিরিয়ানিও ফেল, এতটা মজা হয় মাশাল্লাহ। মাংস সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, আর এদিকে চালটা ভেজে নেওয়া হচ্ছে। আমি চালটা ভেজে নিচ্ছি, তারপরে আমার বড় আপু মাংস মিক্সড করে দিবে। চালটা একটু শক্ত থাকাকালীন অবস্থায় মাংসটা মিশিয়ে দেওয়া হবে। বাথরুমে যে হাঁকবি, ঠিক আছে? বাথরুমে যে হাঁকা করবি, বাথরুমে যে মুকুল করবি। মাংসের চাটা দেখছো? আলু কমায় রাখছি। বিরিয়ানিটা প্রায় হয়ে গিয়েছে, দমে রাখা হয়েছে। আর এদিকে আমি সালাদ, লেবু এগুলো কেটে নিলাম। আর ওরা তো শুক্রবার জুম্মার দিন নামাজে গিয়েছে, নামাজ থেকে আসার সময় কোক নিয়ে আসবে ভাইয়া। আর এই তো দেখুন খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, যেমনটা আমরা মানে কোনো ভালো রেস্টুরেন্ট কিংবা নান্না হাজির বিরিয়ানিতে পাই, ওই ধরনের ফ্লেভার আসছে। আসলে আমি প্যাকেট মশলাও রান্না করেছি, প্যাকেট মশলা এবং ঘরোয়া মশলায় রান্না দেখলাম দুইটার দুই ফ্লেভার। প্যাকেট মশলায় রান্না করলে সেটা সহজেই বোঝা যায়, আর ঘরোয়া মশলায় রান্না করলে একদম পারফেক্ট হাজির বিরিয়ানির ঘ্রাণটা আসে। মাংসটি নরম, এই কারণে তো ওরা নিঃশব্দে হাঁটতে পারে।
আমার বড় আপুর বাসায় বিড়ালের রাজত্ব। এমনিতেই ও একটা পালতো, আর একটা ওদের পাশের বিল্ডিং থেকে আসে, আর একটা আবার আমার ভাইয়া নতুন করে নিয়ে এসেছে। মোট 3টা বিড়াল হয়ে গিয়েছে। বিড়ালের যন্ত্রণায় হাঁটাচলা করাই দায় হয়ে পড়েছে। আর এদিকে আমার বড় ভাগিনা কাইফ ও মসজিদ থেকে এসেই পুদিনার শরবত করছে, পুদিনা পাতা। আমার বড়াপুর বারান্দায় যে পুদিনা গাছটা আছে সেটা একেবারে দেশি পুদিনা পাতার গাছ। খুবই সুন্দর একটা ফ্লেভার আসে পুদিনার শরবতটা, আমি খুব পছন্দ করি। বিট লবণ দিবি না? বিট লবণ বাড়াও না। আঙ্কেল এসে বলতো তো আমি না বলে দাঁড়াইছিলাম। বসো বসো। আমার বাসনের চলে তুমি বলে চিরাটে দিবে বলে দাঁতুর লেগা চিরা এটা পরে তো পানিতে আমি পরে দিব। আমার ভাগিনা কাইফের হাতের ফ্রেশ পুদিনার শরবত, প্রাণটা জুড়িয়ে গেল। আয়াজ আসো না। বৃষ্টির দিনের একদম পারফেক্ট খাবার খাচ্ছি আলহামদুলিল্লাহ। আর বাইরে তো আবহাওয়া আপনারা সবাই দেখতেই পাচ্ছেন কেমন অন্ধকার, আর একেবারে নিম্নচাপ দেখা দিয়ে আছে। মনে হচ্ছে যেন আরও 3 দিনও আকাশের অবস্থা ভালো হবে না, এমন বৃষ্টি। আমার এই ব্লগটা কিন্তু শুক্রবারের, গত শুক্রবারে আমার বড়াপুর বাসায় এসেছিলাম, তো ওখানেও আপু বিরিয়ানি রান্না করলো, তা আমি আয়াজের আপু আমরা সবাই একসাথে খেলাম। পানি খাও। বিকেলে আপু ভারী নাস্তা করাতে চেয়েছিল, মানে ভাজা পোড়া কিছু আর নাবে বাসায় করবে। তো আমি ভাবলাম যে যেহেতু বিরিয়ানি খাওয়া হয়েছে দুপুরে, তাই বিকেলের নাস্তাটা একটু হালকাই হোক। তো ভাগিনা কায়েব গিয়ে নান রুটি নিয়ে আসলো, সরি নান রুটি না, এটা তন্দুর রুটি। চা বড়াপু চা করলো বাসায়। তো খুব ভালো, এই নাস্তাটা করে খুব ভালো লাগছে। আয়াস তো খুবই পছন্দ করেছে। তো আজকে আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে যাবে না। আমার ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।